सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं झत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण दंडवत प्रणाम माधवेंद्र बाबू के। প্রণাম প্রভু, প্রণাম প্রণাম। আজকের যে কোটেশনটা যদি একটু শেয়ার করেন আমাদের আমার প্রিয় গুরু ভাই বোন এবং সমাগত সমস্ত বৈষ্ণবীর চরণে আমার ধন্যবাদ প্রণাম। গুরু মহারাজের আজকের বাণী 25শে মার্চ। যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভাগবত সেবা সম্পাদন করছেন, যদিও তা করা কঠিন, শ্রীল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। জয় শ্রী শিবগোস্বামী গুরু মহারাজ কি জয়। আপনারা পড়ুন কেউ। 25শে মার্চ যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করছেন, যদিও তা করা কঠিন, শিল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। শিল সুবক্স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করছেন, যদিও তা করা কঠিন, শিল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। জয় শিবগোস্বামী গুরু মহারাজ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করছেন, যদিও তা করা কঠিন, শ্রীল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। শ্রীল শিবগোস্বামী গুরু মহারাজ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। 25শে মার্চ যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করছেন, যদিও তা করা কঠিন, শ্রীল প্রভুপাদ বলছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। শ্রীল শিবগোস্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। 25শে মার্চ যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করছেন, যদিও তা করা কঠিন, শ্রীল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। মার্চ যারা গৃহস্থ আশ্রমী হয়ে ভগবত পালন করছেন, যদিও তা এই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। শ্রীল শিবগোস্বামী গুরু মহারাজ বাংলা। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 25শে মার্চ যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করছেন, যদিও তা করা কঠিন, শ্রীল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। জয় শ্রীল শিবগোস্বামী গুরু মহারাজ কি জয়। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। 25শে মার্চ যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করেছেন, যদিও তা করা কঠিন, শ্রীল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। জয় শ্রী শিবগোস্বামী গুরু মহারাজ জয়। প্রণাম গুরু। হরে কৃষ্ণ প্রভু। 25শে মার্চ আশ্রমী হয়ে ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করেছেন, যদিও তা করা কঠিন, প্রভুপাদ বলেছেন তারা ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। জয় শ্রী শিবগোস্বামী মহারাজ কি জয়। 25শে মার্চ যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করছেন, যদিও তা করা কঠিন, শ্রীল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। 25শে মার্চ গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করেছেন,
যদিও তা করা কঠিন। শিল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। জয় শ্রী সুভাষ হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। 25শে মার্চ যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করছেন, যদিও তা করা কঠিন, শ্রীল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। শ্রী শ্রী সুবক স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 25শে মার্চ যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করেছেন, যদিও তা করা কঠিন, শ্রীল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। শ্রীল সুভাষ স্বামী গুরু মহারাজ কি জয়। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। 25শে মার্চ যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করছেন, যদিও তা করা কঠিন, শ্রীল প্রভুপাদ বলেছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। জয় শ্রী সুবক স্বামী গুরু মহারাজ কি জয়। জয় শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 25শে মার্চ যারা গৃহস্থ আশ্রমী হয়েও ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করছেন, যদিও তা করা কঠিন, শ্রীল প্রভুপাদ বলছেন তারা এক জীবনেই ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। শ্রীল সুবক স্বামী গুরু মহারাজ, শ্রীরাম মায়াপুর, 21শে এপ্রিল 2008। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কেউ বলবেন, পড়বেন? হরি বল। হরে কৃষ্ণ। তাহলে আমি শুরু করছি। শুরু করুন। হরে কৃষ্ণ। আমরা আজকে গুরু মহারাজের যে বাণী তাতে দেখছি যে আমরা গৃহে থেকেও যদি ব্রহ্মচর্য পালন পূর্বক ভগবত সেবা সম্পাদন করি, তাহলে আমরা করাটা কিন্তু কঠিন। গুরু মহারাজ বলেছেন খুব কঠিন। তারপরে কঠিন হলেও অসম্ভব নয়। বহুপাদ বলেছেন তারা এক জীবনে ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন, অর্থাৎ কষ্ট করলে কৃষ্ট মিলে। তা আমরা দেখছি এখানে দুটো জিনিস। প্রথমত, গৃহস্থ জীবনে ব্রহ্মচর্য পালন করা খুবই কঠিন, কিন্তু অসম্ভব নয়। তো কেন কঠিন, এটা আমি শাস্ত্রীয় আলোচনায় উদ্ধৃতি দিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তারপরে বিভিন্ন শাস্ত্র, বিশেষ করে গীতায় ভগবান যা বলেছেন কি করে সম্ভব তা বলার চেষ্টা করব, এবং সেগুলি গুরু কৃষ্ণের শরণাগত হয়ে আজকের বাণী নিজ নিজ জীবনে প্রয়োগ করার অঙ্গীকার করব। গুরু মহারাজ বলেন যে একটি মুহূর্তও যেন বৃথা না যায়। 24 ঘন্টায় ভগবানের রূপ, গুণ, লীলা ইত্যাদিতে মনকে নিয়োজিত রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। আর তোমার দৃঢ় বিশ্বাস যখন মহামন্ত্রে মিশে যায়, তখনই সিদ্ধি লাভ হয়। গুরু প্রদত্ত মন্ত্র তখনই এমনই শক্তি যে তোমার ভাগ্যরেখা পর্যন্ত বদলে দেওয়ার ক্ষমতা রাখে। গুরু মহারাজ বলেন, সন্ন্যাসী, ব্রহ্মচারী বা গৃহী যে আশ্রমে তুমি থাকো না কেন, সেটা কোনো ব্যাপার নয়। তুমি ভগবত ভক্তি কতটা আন্তরিকতার সাথে করছো সেটার উপরে নির্ভর করে ভক্তিপথে উন্নতি। তাই বলছে অধিকার বা কঠিন তপস্যার দ্বারা ভগবান মিলে না, ভগবত উপলব্ধি হয় তার, অর্থাৎ গুরুদেবের অনুগ্রহে। আমরা দেখেছি সৌভরী মুনি 10,000 বছর জলের নিচে তপস্যা করেছিলেন, কিন্তু মাছেদের যৌন মিলন দেখে তিনি বিভ্রান্ত হয়ে যায় এবং মান্ধাতার 50টি কন্যাকে তিনি বিয়ে করে সংসার আশ্রম তিনি ঢুকে পড়েন। অতদিনের তপস্যা তার ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে দেখুন হরিদাস ঠাকুরকে পতিত করার উদ্দেশ্যে আমাদের রামচন্দ্র খান তার পাঠানো বেশ্যা, সেও পরম বৈষ্ণবীতে পরিণত হয়ে যায়। নামের এমনই প্রভাব। তাই আমাদেরকে তপস্যা
এই যুগের নয়, এই যুগে শুধু ভগবানের নাম। চাণক্য পণ্ডিত বলেছেন, কিন্তু এটা কঠিন কেন আমরা এইখানে আসব, যে চাণক্য পণ্ডিত আমাদের বলেছেন যে দুর্জন পরিহর্তব্য বিদ্যা অলঙ্কৃত অপিসন মনিনা ভূষিত সর্প কিমোষণ ভয়ঙ্কর। অর্থাৎ বিদ্যার দ্বারা অলঙ্কৃত হলেও দুর্জন ব্যক্তিকে পরিহার করা কর্তব্য। কেননা ঠিক যেমন একটি সাপ মণিভূষিত, মণি আছে, কিন্তু সেটি কি ভয়ঙ্কর নয়? অত্যন্ত ভয়ঙ্কর। তাই আমাদের অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ অভক্ত আর। অর্থাৎ বৈষ্ণবকে সর্বদাই অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। স্ত্রীর প্রতি আসক্ত এবং কৃষ্ণের প্রতি ভক্তিহীন ব্যক্তিরাই হচ্ছে অসাধু। এই অসৎসঙ্গ ত্যাগই হচ্ছে বৈষ্ণব আচার। স্ত্রীর প্রতি যে আসক্তি, এটা হচ্ছে কি আত্মেন্দ্রিয়। আচ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ আমরা যদি এই আসক্তিকে কনভার্ট করে দিতে পারি ভগবানের দিকে, তাহলে আমাদের মালামাল, আমরা ভক্তিপথে উন্নতি করতে পারবো। এই আসক্তি একটাই, কিন্তু সেটাকে আমরা কনভার্ট করে দিতে পারি। তাই বলছে সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভুর এইটি উপদেশ দিয়েছিল যে স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। বৈষ্ণবকে সর্বদাই তাই অসৎসঙ্গ ত্যাগ করতে হবে এবং স্ত্রীর প্রতি আসক্ত কমিয়ে সেটা ভগবানের দিকে কনভার্ট করতে হবে। অনেকেই জানেন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ছিলেন 3.5 জন: স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি এবং তার বোন মাধবী লতা দেবী। যেহেতু মহাপ্রভু মাতাজিদের হাত ধরত, তাই 3.5 জন। তো সিকি মাইতির বোন যে মাধবী লতা দেবী, উনার কাছ থেকে ছোট হরিদাস একবার চাল এনেছিলেন, সরু চাল এনেছিলেন মহাপ্রভুর প্রসাদের জন্য। তো মহাপ্রভু ওই যে নারীর কাছে চাল এনেছিল, যদিও তিনি পরম বৈষ্ণবী, তবু দেখুন মহাপ্রভু তাকে ত্যাগ করেছিল। এমনকি তার যে অন্তরঙ্গ পার্ষদ, তাদের অনুরোধও তিনি কিন্তু ক্ষমা করেননি। এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্যই মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্ষদের অনুরোধ উপেক্ষা করেও তাকে দণ্ড দান করেছিলেন এবং তাকে ক্ষমা করেননি। তো ছোট হরিদাস খুব দুঃখে ত্রিবেণী সঙ্গমে আত্মবিসর্জন করে, দেহ বিসর্জন করে, তিনি গান্ধর্ব হয়ে মহাপ্রভুকে গান শুনিয়ে মহাপ্রভুকে আমাদের খুশি করেছিলেন, মহাপ্রভু কৃপা লাভ করেছিলেন। তো তাই গুরু মহারাজ বলেন, গুরু মহারাজ দেখুন সাধু সঙ্গে যখন আমরা যাই, প্রভু আর মাতাজিদের পৃথক থাকার ব্যবস্থা করেন। এমনকি বাসের যাতায়াতও মাতাজি এবং প্রভুদের আলাদা যাতায়াত ব্যবস্থার পক্ষপাতী গুরু মহারাজ। আগে আরো কড়া ছিল, কিন্তু দিন যত যাচ্ছে গুরু মহারাজ দেখছেন সবাইকার আচার ব্যবহার তাদের মন কিছুটা শিথিল করছেন, কিন্তু গুরু মহারাজ সবসময় এটা কঠোরভাবে তিনি পালন করেন। আমরা দেখেছি 2006 সালে আমাদের ভদ্রক মন্দির থেকে গুরু মহারাজের সাথে আমরা পাইচারি করছিলাম, বেড়াতে যাচ্ছিলাম। তো সেখানে হঠাৎ গুরু মহারাজ পিছন ফিরে তাকে বলছে, আমাদের গৌরনাম প্রভু বলে একজন ভক্ত ছিলেন, উনার স্ত্রীকে বলছে, তুমি একা কেন, যাও তোমার স্বামীকে নিয়ে এসো। তো গুরু মহারাজ এতটাই কঠিন, তোমার স্বামীকে নিয়ে তারপরে তুমি এসো। কোভিড-19 যখন হয়েছিল, গুরু মহারাজ প্রতিদিন ক্লাস দিতেন। তো আমি এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন পাঠিয়েছিলাম কনফিডেন্সিয়াল। তো গুরু মহারাজ সেটা ভয়েস রেকর্ডিং করে আমাকে দিয়েছিলেন। তো বলা নিষেধ আছে, সবটাই বলছি না, আমি শুধু 7টা বলছি। গুরু মহারাজ বলেছিলেন যে 50 বছর পেরেলে, 50 বছর বা তার অধিক পেরেলে স্বামী স্ত্রী তখন কিন্তু শয্যা সঙ্গী নয়, সে হচ্ছে সহধর্মিনী, উভয়ে মিলে
ভগবানের সেবা করার তিনি নির্দেশ দিয়েছিলেন। এটা হচ্ছে সার। তো গুরু মহারাজ এত কৃপাময়, গুরু মহারাজ এমনকি বলছে, আরো অনেক কিছু বলেছিলেন, সেগুলো বলা ঠিক হবে না, নিষেধ আছে। তো যাই হোক, সার কিন্তু এটাই যে আমরা যখনই 50 হয়ে যাবে তখনই আমরা বনে না যাই, আমরা গৃহে থেকে ব্রহ্মচর্য পালন করে আমরা গুরু কৃষ্ণের সেবায় নিজেদের জীবনকে নিয়োজিত করব, এটা অঙ্গীকার করা উচিত। আমরা দেখেছিলাম বাস্তবে, আমি অযোধ্যা বৃন্দাবন গেছিলাম আমাদের কয়েকজন ভক্তকে নিয়ে, 101 জন গিয়েছিলাম মায়াপুর ভক্তির সাথে। তো তাতে আমাদের বাঁকুড়ার থেকে 15 জন গিয়েছিলেন। তো আমি ওয়াচ করেছি, তাদের মধ্যে দেখেছি একজন মাতাজি প্রভু, তার হয়তো এই 1 বছর বিয়ে হয়েছে, 1-1.5 বছর, কিন্তু এতটা তিনি, তার মানে চরণে প্রণাম, মানে কেউ বুঝতেই পারে না কে তার স্বামী স্ত্রী না কে, এইভাবে তারা ছিল। আবার অন্যদিকে এমনও দেখেছি 50-55 হয়ে গেছে, তবু সেই বইয়ের সঙ্গে চিঠি আছে। এইগুলো আমাদের ঠিক নয়, এগুলো আমাদেরকে রেকটিফাই করতে হবে। তো এটা আমাদের সত্যি, মানে যারা কম বয়স, কম, তারা আমাদের মানে পথপ্রদর্শক, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। আবার ঠিক অন্যদিকে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে যে শুদ্ধ ভক্তের সঙ্গ যদি মুহূর্তের জন্য লাভ করে যায় তাহলে সর্বসিদ্ধি লাভ হয়। ভগবত যারা ভক্ত, তাদের সঙ্গী নিমেষ মাত্র সঙ্গ করা যে অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গ সুখ ভোগ বা মুক্তি লাভের কিছু মাত্র তুলনা করা যায় না। আর মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা তো দূরে থাক, সঙ্গটা এটা গুরুত্বপূর্ণ। তাই গুরু মহারাজ বলেন, সজাতি আশয়া স্নিগ্ধা সাধু সঙ্গ শতবরে, অর্থাৎ স্নিগ্ধ, উৎকৃষ্ট, পারমার্থিক পথে উন্নত এবং একই প্রবণতা বিশিষ্ট ভক্তের সঙ্গ করা উচিত। অর্থাৎ দেখবেন যে যেমন স্বভাব তার সঙ্গে তারই বন্ধুত্ব হয়, বয়সটা কোনো ফ্যাক্টর নয়। অর্থাৎ 8 বছর বয়স, 80 বছর বয়স, যদি মনের মিল থাকে তার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়, যে যেমন সে তেমন। তাই আমাদেরকে সঙ্গটা আমাকে বেছে বেছে করতে হবে, মানে আপনার পরিচয়, আপনি কাদের সঙ্গ করছেন, কাদের সঙ্গে উঠবোস করছেন। তাই গুরু মহারাজ বলেন যে একই পালক বিশিষ্ট পাখিরা তারাও একসাথে থাকে, আপনারা দেখবেন। হ্যাঁ, আবার কি পশুরা, আপনারা এনিম্যাল প্ল্যানেট বা ডিসকভারিতে দেখেছি, মহিষের দল একসাথে আছে, তারা বাঘ সিংহকেও লাথি মারছে, বাঘ সিংহকেও তুলে আছাড় দিচ্ছে, মানে একসঙ্গে থাকার, মানে এটা হচ্ছে মানে জাগতিক লাভও আছে, আধ্যাত্মিক লাভ তো অনেক। তো আমাদের একসঙ্গে থাকা উচিত। আমাদের কৃষ্ণ শেখা প্রভু সেদিন বলছিলেন, একজনের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমাদের যারা গুরু ভাই তাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন, অন্তত অভাবে প্রভুপাদের যারা অনুগামী তাদের সাথে থাকুন। কিন্তু আমাদের অনেকে ধান্দাবাজ, মানে গাছেরও খাবো তলেরও কুড়াবো, মানে দুদিকে ফেসিলিটি ভোগ করবো। তো এইটা আমাদেরকে ত্যাগ করতে হবে। ত্যাগ করলে আপনারই মঙ্গল, আমার বা প্রভুপাদ বা গুরু মহারাজের কিছু নয়, যে করবে তারই লাভ। আমি যে কথাটা বলছি হয়তো আমি পালন করছি না, কিন্তু তাতে কিছু যায় আসে না। আপনি যদি করেন আপনি লাভবান হবেন, আমি নরকে যাব কিন্তু আপনি লাভবান হবেন। তো তাই বলছে এই প্রবণতা কি করতে হবে, আমাদেরকে কনভার্ট করে দিতে হবে। আজকে আমাদের এই যে সঙ্গ করার, আমাদের মাধবেন্দ্র প্রভু, অনন্তদেব প্রভু এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, ভোর থেকে রাত পর্যন্ত সঙ্গ করার, এইসব সুযোগও আমরা গ্রহণ করছি না অনেকে। আজকেও দেখছিলাম আমাদের জপে 29 জন জপ করছিলেন, প্রায় 30 জন 35 জন আগে থাকতো। তো এই সংখ্যাটা বাড়ানো যায় যদি লিডাররা একটু অ্যাক্টিভ হয়, লিডাররা যদি একটু গিয়ার আপ করে। কারণ শুধুমাত্র মাধবেন্দ্র প্রভু, অনন্তদেব প্রভু এনাদের দ্বারাই সবকিছু সম্ভব নয়, ওনারা চেষ্টা করছেন, কিন্তু অন্যদিকে আমাদের সহযোগিতা করা উচিত। কায়িক, মানে এটা কিছু নয়, বাড়িতে বসেই আপনি তো জয়েন করছেন, বাড়িতে বসেই। এটা তো দেখছি মানে গুরু মহারাজের হাজার হাজার শিষ্য আছে, শিষ্যা, কিন্তু
এটা নগণ্য একটা অংশ আমরা জয়েন করি, আমরা এইসব গুরু মহারাজের কথা শুনি। এমনকি দেখা যাচ্ছে যেখানে আপনার গুরু মহারাজ ক্লাস দিচ্ছেন সেখানেও জুমে 300 টার্গেট ফিল আপ করতে আমরা পাচ্ছি না। তো কোথাও খারাপ লাগবে, কিন্তু সত্য কথা। তো এইটা আমাদের যারা লিডার আছেন বিভিন্ন দিকে, হাজার হাজার শিষ্য আছে, শ শ শিষ্য আছে, তাদের একটু গিয়ার আপ করার অনুরোধ জানাচ্ছি। কারণ আমাদের ব্যবস্থা করে দিয়েছে অনন্তদেব প্রভু, মাধবেন্দ্র প্রভু, এবং তার সাথে অনেকে সহযোগিতা করছেন, শ্যামসুন্দর প্রভু, মথুরেশ প্রভু, বিষ্ণু, সবাই সহযোগিতা করছেন। তো আরো বাকিদের এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তাই বলছি, কৃষ্ণের সংসার করা ছাড়ি অনাচার। যদি চিন্ময় জগতে প্রবেশ করতে চাও তাহলে অনাচার ছেড়ে শ্রীকৃষ্ণের সংসারে থাকার অভ্যাস করো। অভ্যাস, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। এই যে যারা জব করছে ভোরবেলায়, আপনারা দেখবেন বলছে 3টার থেকে 4টার মধ্যে যাদের ঘুম ভেঙে যায়, তাদের জন্যে ভগবানের একটা তাদের প্রতি কৃপা, তাদের একটা কৃপা, ভগবান এক্সট্রা কৃপা দিয়েছেন। কিন্তু আমাদের অনেকে কি, হয়তো আপনার যদি বাথরুম যাওয়ার চাপেও যদি ঘুম ভাঙে সেটাও কিন্তু ভালো, কিন্তু অনেকে কি করি, বাথরুম সেরে আবার ঘুমিয়ে পড়লাম, মায়া পিশাচির করে। তো এরা যারা শুনছেন, আজকেও আমাদের মহাপ্রভু প্রিচিং সেন্টার বাঁকুড়ার পক্ষ 2জন মাতাজি জব করছিলেন, আমি খুশি যে তারা জয়েন করেছিলেন। এখানে গৌরাঙ্গ আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। সব সঙ্গে বলে নাই, কারণ গুরুমাস বলে যে আমাদের চোখের দিয়ে দর্শন হয় না, ধাম দর্শন হয় কথা শুনে কানে। তাই ভগবান 2টো কান দিয়েছে আর একটা মুখ দিয়েছে। তাই আমাদের কান দিয়ে, এই যে আমরা ভক্তি বিকাশে গেছিলাম, আমাদের ওই ব্রজবাসী প্রহ্লাদ প্রভু খুব সুন্দরভাবে এমন ভাবে বুঝাচ্ছিল, আমি 7বার গেছি কিন্তু এইবারে যেন একটু বেশি আনন্দ পেয়েছি। মানে যে স্থানটা, সেই স্থানে যে তার মাহাত্ম্য এত সুন্দর বর্ণনা করেছিলেন, তো কি বলবো। তো আমাদের ভক্ত সঙ্গে যেতে হবে, আর ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য উপায় নাই। তাই আমাদের এই যে জপের, এটা আমরা ভক্ত সঙ্গে যে হরিনাম করছি, এটা একটা আলাদা গুণ। তাই বলছে এই শ্লোকে, আমার প্রিয় গৌরাঙ্গ যেসব স্থানে ভ্রমণ করে বিভিন্ন লীলাবিলাস করেছেন, আমিও সেই সব স্থানে প্রণয়ী ভক্তদের সঙ্গে ভ্রমণের অভিলাষী। কিন্তু ভ্রমণ অনেক কষ্ট আছে, কিন্তু কষ্ট করলে কৃষ্ণ মূল্য। কারণ ট্রাভেল মানে ভ্রমণ, ট্রাভেল মানে ট্রাভেল সমস্যা। তাই সমস্যা থাকলেও তার সমাধান অনেক কিছু আছে, সমাধান উপায় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অনেক সমাধান দিয়েছেন। যেমন গীতায় ভগবান বলেছেন 2য় অধ্যায় 14 নম্বর শ্লোকে, কিভাবে আমরা সহ্য করতে পারি। মাত্রাস প্রশাস্ত কুন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পাইনু অনিত্যাংশ ভারত। হে কুন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। মানে যতক্ষণ বিষয়ের সঙ্গে আমি টাচ করছি ততক্ষণ সুখ দুঃখ নয়। আপনি আমার একটা গাল দিলেন, খারাপ কথা বললেন, যতক্ষণ আমি সেটা নিচ্ছি মানে সেইটার সঙ্গে আমি সঙ্গ করছি, ততক্ষণ আমার কিছু যায় আসে না, কিন্তু আমরা সেটা নিই। তাই বলছে সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্মের মতো গমনাগমন, শীতের পর গ্রীষ্ম, গ্রীষ্মের পরে আবার বর্ষা, বর্ষার পরে আবার শীত, বিভিন্ন ঋতু আসবে। তো তাতে আমাদের কিছু যায়, তাতে মুসড়ে পড়লে চলবে না, সেগুলি সহ্য করো। গুরু মহারাজ বলেন সহ্য করো, সহ্য হচ্ছে না তাও করো। আমাদের মাধবেন্দ্র প্রভু খুব সুন্দর একবার বলেছিলেন তো বৃন্দাবনে সহ্যের ব্যাপারে, ওটা অনেকে শুনেছেন। সহ্য হচ্ছে না, পিঠ থেকে গেছে, তাও সহ্য করো। তো আমাদের গুরু মহারাজের যে প্রত্যেকটি কথা বোমবাস্টিং, প্রত্যেকটি কথা আমাদেরকে যদি আমরা শুনি, আমরা তো প্রথমে শুনতেই চাইছি না, আমরা যদি না শুনি তাহলে কি করে আমরা করবো, আগে আমাদের শুনতে হবে। এই যে আমাদের গুরু ভাই বোনরা সব উচ্চকোটি, তারা যে বলছে গুরু মহারাজের সম্পর্কে, শ্যামসুন্দর কত সুন্দর সেদিন বললেন, তো এইগুলো আমাদের শুনতে হবে। প্রথমেই শ্রবণ, নববিধভূতি প্রথমেই শ্রবণ। শ্রবণে রুচি যদি না হয়, তার মানে আপনি ভক্তিপথে অগ্রসর হননি। কারণ আপনি ভজন কীর্তন করুন, এখনই যারা মাতালও নাচতে থাকবে, কারণ ভগবানের নামের এমনই প্রভাব। কিন্তু শ্রবণ অত সোজা নয়। আপনার যদি শ্রবণে রুচি না হয়, তাহলে জানবেন আপনি ভক্তিপথের সে প্রাইমারি স্টেজে আছে। তাই শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের 22 নম্বর শ্লোকে বলেছে কিভাবে আমরা থাকলে আমাদের লাভ। জং লব্ধা চাপরং লাভং মন্যতে না অধিকং ততঃ যস্মিন স্থিতো ন দুঃখে ন গুরুনাপি বিচাল্যতে। অর্থাৎ আমাদের পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না। যখন আমার পারমার্থিক চেতনা আমি অবস্থিত হই, আমার হবে না, আমার তখন শ্রবণের রুচি হবে। কে বলছে যেখানে যাব, নাহলে ওই শুধু স্নান করা হবে, আমি শুনবো না, বিচলিত হন না। তখন আর অন্য কোনো কিছু লাভ, এমনকি স্বর্গ সুখ বা যা কিছু, তার কাছে অধিক বলে মনে হয় না, মানে ভগবানের ভজনের থেকে অধিক বলে মনে হয় না। তা আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। আমরা গৃহ জীবনে ব্রহ্মচর্য যদি পালন করে চলতে পারি, প্রভুপাদ বলেছেন তার পুরস্কার কি, এই জীবনে এক জীবনে আপনি ভগবত ধামে চলে যাবেন। কিন্তু গুরু মহারাজ কঠিন, কঠিন কি কঠিন, এইগুলাই কঠিন। যে এই জন্য আমাদের সদা সতর্ক থাকতে হবে, সদা সতর্ক থাকতে হবে। প্রভুপাদ বলেছেন যে নারীর বাহুমূলে যদি নজর যায় তাহলে তার সব শেষ। নিশ্চয় সবাই বুঝতে পারছেন। আমাদের শঙ্করাচার্যের মন্তব্য বলেছেন এই সময়ে এই সম্পর্কে, নারী স্তনং ভারং নাভি দেশং দৃষ্টা মাগা মোহ পেশ্যাম এতাং মাংস বাসাদি বিকারা মনসী বিচিন্তায় ভারং ভারং। অর্থাৎ নারীর স্তনভার ও সরু নাভিদেশের তথাগত সৌন্দর্য দর্শন করে মোহগ্রস্ত বা উত্তেজিত হবেন না, কারণ এই আকর্ষণীয় অঙ্গগুলি শুধু চর্বি, হাড়, মাংস আদি জঘন্য বস্তুর সমন্বয় মাত্র। এই কথা মনে মনে গুরুত্ব সহকারে চিন্তা করা উচিত। তাই প্রভুপাদ বলেছেন যে বিবাহ যৌন জীবনকে অনুশোচনা লাড্ডুর নামে অভিহিত করেছেন। অর্থাৎ দিল্লি কা লাড্ডু, जो खाया वो फंसता, जो नहीं खाया वो भी फंसता। তো আমাদের এখানে খুব সাবধান হতে বলেছে। তা আমরা এই সম্পর্কে একটা কাহিনী জানি যে একজন খুব সুন্দরী নারীর প্রতি একজন পুরুষ আকৃষ্ট হয়েছিল এবং সে তাকে ভোগ করতে চেয়েছিল। তো তাকে বলেছিল যে ঠিক আছে, তুমি 1 সপ্তাহ পরে আমার কাছে এসো। তো তারপরে সে উত্তেজক রেচক খেয়ে, আপনারা জানেন অনেকেই, তাকে আসতে বলেছে। এসেছে, এসে দেখছে সেই মেয়েটি কই, ওকে জিজ্ঞেস, একজন দাসী বসে আছে, বলছে আচ্ছা ওই নাম বলেছে, ওই মেয়েটি কোথায়? বলছে ও তখন বলছে আমি সেই মেয়ে। বলছে দেখ, তুমি মিথ্যা কথা বলছো, তুমি হতেই পারো না, সে অত্যন্ত সুন্দরী। বলছে হ্যাঁ, আমার সৌন্দর্যগুলো আমি আলাদা করে রেখেছি আপনাকে দেখাবার জন্য। তখন হাড়িতে হাড়িতে দেখাচ্ছে, কি দেখাচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ, বমি, পায়খানা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ভাণ্ড। তো এই সব দেখে আমরা অন্তত নিজেকে সতর্ক হতে পারি। এইটি কে বলেছিল? আবার দেবযানীর প্রতি যজাতির উপদেশ দেখুন, শুনুন কি বলেছেন। এটা ভাগবতমের 9-19-17 নম্বর শ্লোকে বলেছেন, মাত্রা শস্ত্রা দুহিত্রা বা নাই অবিভক্তা সনো ভবেত বলবালং ইন্দ্রগ্রাম বিদ্যান সমপি কর্ষতি। অর্থাৎ মায়ের সঙ্গে এবং কন্যার সঙ্গেও নির্জন স্থানে প্রবেশন করা উচিত নয়, কেননা বলবান ইন্দ্রিয় সমূহ বিদ্যান ব্যক্তির মন আকর্ষণ করতে পারে। এটি দেবযানীর প্রতি যজাতির উপদেশ, দেবযানী মায়ের প্রতি যজাতির উপদেশ দিয়ে দিলেন যে আমাদের আমরা খবরে প্রায় শুনছি নিজের মেয়ে, নিজের বোন, তারাও নিরাপদ নয়। তো আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। তাই বলছেন, এবং গীতা তো একই কথা বলেছেন 7ম অধ্যায়ে 11 নম্বর শ্লোকে, বলং বলবতাং চাহ কাম রাগ বিবর্চিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভরত সর্ব। অর্থাৎ হে ভরত সর্ব, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল,
দেখুন, বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কাম রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। বিষ্ণু পুরাণও বলেছেন, বিষ্ণু পুরাণে আরো এক পায়ে গিয়ে বলেছেন 1:20-19, যুবতীনাং যথা জুনি জুনাং চ যুবতৌ যথা মনো অভিরমতে তদ্বন মনো মে রমতাং তয়ি। অর্থাৎ যুবকদের প্রতি, যুবকদের দর্শনে যুবতীদের মন যেমন উৎফুল্ল হয় এবং যুবতীদের দর্শনে যুবকদের যেমন উৎফুল্ল হয়, হে কৃষ্ণ আমার মনও কেন শুধু তোমাতেই সেই রকম আনন্দ লাভ করে না। মানে ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমার মনও যেন শুধু তোমার এই সেই রকম আনন্দ আমি লাভ করতে পারি। এটি এই সম্পর্কে আমরা যমুনাচার্যের কথা জানি। তিনি পরে যখন ভক্ত হয়েছিলেন যে থুতু ফেলতে ইচ্ছা করে, কিন্তু আমরা কি সেটা পারি না? আমাদেরকে তাই যমুনাচার্যের মানে তার যে শিক্ষা সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ নয়, অনুসরণ করতে হবে। তাই গুরু মহারাজ বলেন স্ত্রী পুরুষের আকর্ষণে এখানে আমরা পতিত হয়েছি। আমরা যে পতিত হয়েছে এখানে, এটা স্ত্রী পুরুষের আকর্ষণ। ভাগবতের 5:5-8 শ্লোকে তেমনি এটাই লিপিবদ্ধ আছে। গুরু মহারাজ যেটা বলেছেন, পুংস স্ত্রিয়া মিথুনি ভাবমেতং তয়োর মিথো হৃদয় গ্রন্থি মাহু অত গৃহ ক্ষেত্র সুতাপ্ত বৃত্তই জনস্য মোহ ময়ং মমেতি। অর্থাৎ স্ত্রী পুরুষের প্রতি যে আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি। গুরু মহারাজ যেটা বলেছেন সেটা শাস্ত্রও বলেছে। এই ভ্রান্ত আসক্তি স্ত্রী পুরুষের পরস্পরের হৃদয়গ্রন্থি স্বরূপ, এটা কিন্তু ভ্রান্ত, এবং তার ফলে জীবের দেহ, গৃহ, সম্পদ, সন্তান, আত্মীয় স্বজন, ধন সম্পদ এই সকলে আমিও আমার, এই যে বুদ্ধিরূপ মোহ উৎপন্ন হয়। পুত্রদের প্রতি কে বলেছে এই কথাটি? ঋষভদেব, ভগবান ঋষভদেব বলেছিলেন তার পুত্রদের, যে আমিও আমার। গুরু মহারাজ বলেন নাই? গুরু মহারাজ প্রায়ই বলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নাতিন নাতি স্বর্গে বাতি। আমরা এই সকল মুখ ভরা কথা বলি, গুরু মহারাজ বলেন। তো আমাদেরকে এই আসক্তিটা দূর করতে হবে। আমরা দেখুন আমাদের যে আয় করি, প্রত্যেকে যে আয় করে তার খুব জোর 5%, 2%, 3%, 5% নিজের জন্য ব্যয় করে, আর বাকি সব ছেলে মেয়ে, আত্মীয় স্বজন। কিন্তু অন্তিম ফল কি? বাপ আমার কি করলো, এত টাকা কোথায় রেখে গেছে, কাকে দিয়ে গেল, এইটাই আপনার প্রাপ্য। তবু আমরা এত হতভাগা, সে তাদের জন্য আমরা জীবন মন পরণ করুন, কিন্তু একটা লিমিট নিজের জন্য ব্যবহার করুন। অন্তত ভক্তিপথে যেহেতু উন্নতি, যেমন ধরুন বাইরে গেলেন তীর্থে, আপনি এসিতে যান, আপনার টাকা যদি থাকে আপনি ভোগ করুন। ধনের 3 পরিণতি, হয় ভোগ করুন, নাহলে দান করুন। দান মানে গুরু মহারাজের ফান্ডে দেন, সেটা আরো ভালো। আর 3 নম্বর, নাহলে লুটের জন্য প্রস্তুত থাকুন। কারণ ধনের 3 ছাড়া 4 পরিণতি নাই, 3টি পরিণতি। আপনি ভোগ করুন। কিছু লোক আছে তারা ভোগও করবে না, টাকা আছে না, আমার ছেলে কি খাবে, সে কষ্ট করে যাচ্ছে, টাকা আছে তাও সে যাবে না। কেন না? ওই যে আসক্তি ছেলে মেয়ের প্রতি। তাই ধন যদি থাকে, আপনি আপনি ভজনের পক্ষে যেগুলা সেখানে খরচ করুন, নাহলে দান করুন। আর নাহলে দুটি যদি না করেন, 3 নম্বর জন্য রেডি থাকুন, লুট। এবং লুট কেউ করবে না, ছেলে মেয়ে, আপনার নিজের আত্মীয়রাই লুট করবে। তাই আমাদের শাস্ত্রে বলছে যে আমাদের 3টিতে সবসময় সন্তুষ্ট থাকতে হবে। কি 3টি? অনেকে জানেন, মানে আমার তো নতুন কথা কিছু বলার নাই, যা কিছু আমি বলছি আপনাদের জানা কথাই আমি শুধু মনে করে দিচ্ছি, আর কিছু না। প্রথম হচ্ছে স্ত্রী, স্ত্রীতে সন্তুষ্টি। আপনার সাদা কালো খান্দি পেঁচি যাই হোক, আপনি নিজ স্ত্রীতে সন্তুষ্ট থাকুন, কিন্তু সেটা 50 পর্যন্ত। তারপরে কিন্তু তাকে ভগবানের কাজে লাগান, দুজনের স্ত্রী। 2 নম্বর হচ্ছে ধন সম্পদ।
টাকা করি আপনার যা আসা সেটাই আসবে। সবাই তো টাটা বিড়লা হতে চায়, পায় কি? সবাই কি চাকরি পায় না। অতএব আপনার যেটা ভাগ্যে আছে সেটা হবেই। ওইটাই তো উল্টা বলছে, আমরা যেটা চাই না ধর্মকে বেলায় বলি ভগবান যখন টানাবে ওটির বেলায়, আর টাকার বেলায় আগে ওইটা দেখতে হবে। কিন্তু না, টাকা পয়সা আপনার যেটুকু ভাগ্যে যে অ্যালটমেন্ট সেটাই আপনি পাবেন, তার বেশি একটি নয়া পাবেন না। ওটা ঠিক করা আছে, কিন্তু ধর্ম আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে। তাহলে স্ত্রী, ধন সম্পদ আর আহারে সন্তুষ্ট রাখা। আজকে যা প্রসাদ এসছে, নুন দেওয়া হয়ে গেছে, একটু বেশি মিশিয়ে খান, আলোন হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, সন্তুষ্ট। মানে তিনটিতে সদা সন্তুষ্ট থাকা উচিত। আর তিনটিতে অসন্তুষ্ট কি কি? প্রথম হচ্ছে দান। ওরে বাবা, দান! মানে দান দিতে গেলেই আমরা অনেকবার ভাবি দেবো কি দেবো না, পকেট থেকে হাত বেরোতে চায় না। অথচ এটা অসন্তুষ্ট, দান করে আরো দান করব। আর অধ্যয়ন, অর্থাৎ লেখাপড়া, পড়াশোনা। আমি পিএইচডি এমফিল যাই হই, আরো পড়বো, আরো শিক্ষা। সেই দেখবেন সাক্ষরতার সময় বলেছিল দাদু নাতি একসাথে যায় স্কুলে যায়, হ্যাঁ, মানে অধ্যয়নের শেষ নাই। এটা অসন্তুষ্টি সবসময়, যে আরো আমি করব। আর একটা হচ্ছে জব, হ্যাঁ, যে 16 মালা হয়ে গেছে, দেখ পার্কিং হয়ে গেছে 16 মালা। না, গুরুমারি বলেন 16 মালা কেন, 16,000 মালাও কিছু নয়। কিন্তু আমরা তখন পার্কিং, ওটির বেলায় আমরা টনটনে জ্ঞান আছে হয়ে গেছে। তো আমাদের তিনটিতে সবসময়, মানে আমরা অ্যাকচুয়ালি মানে উল্টাটাই করি। মানে যে তিনটিতে সন্তুষ্ট থাকা উচিত সেটা আমরা অসন্তুষ্ট। আর এর ফলে কি হয়? যা ছিল যা সবই গেল, যা নেই কোথার পিছে। আপনি যেটা পেয়েছেন সেটার সুখ আমরা মানাই না, যেটা নাই সেটার পিছনে ফুটি। তাই কবি গান গেয়েছে, যা ছিল তার সবই গেল, যা নেই কোথার পিছে। তাই আমাদেরকে এইলাই কঠিন। গুরুমার যে বলেছেন কঠিন কেন, তো আমরা কি করব? গৃহস্থ জীবনে ব্রহ্মচর্য পালন করে স্বামী স্ত্রী দুজনে সহধর্মিনী ভক্তিমূলক সেবা সম্পাদন করা কঠিন জানলাম। হ্যাঁ, এখন প্রভুপাদ বলেছেন যে গৃহস্থ জীবনে ব্রহ্মচর্য পালনকারী এক জীবনেই ভগবত ধামে যাওয়ার যোগ্য। কিন্তু তার জন্য আমাকে কিছু করতে হবে, কিছু করব না, হ্যাঁ, ফাও তা হবে না। কষ্ট করলে কৃষ্ট মেলে। তো কিভাবে তা সম্ভব? তার শাস্ত্রীয় আলোকে আমি সেটাই এখন আলোচনা করব। শাস্ত্রের ইয়েতে যা আপনারা সবাই জানেন, জানা কোথায় শুধু বলছি। 6:1-13 ভাগবতমে বলেছেন, তপসা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ ত্যাগেন সত্য শৌচব্যাং যমেন নিয়মেন চ। অর্থাৎ মনকে সংযত করতে হবে। করতে হলে কি করতে হবে? অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে। আমি বলি সংসারী ব্রহ্মচারী, মানে ব্রহ্মচারীরা 75% ভক্তিপথে এগিয়ে আছেন। কিন্তু আমাদের একটা সুবিধা, আমরা কেল্লার মধ্যে থেকে আমরা যুদ্ধ করছি। কিন্তু সেই কেল্লার মধ্যে যুদ্ধ থেকে অনির্দিষ্টকাল নয়, 50 বা তারপর হলেই আর কিন্তু তাকে আপনি ভগবত সেবাতে নিয়োজিত করুন, সেই আপনার স্বামী স্ত্রী মিলে সহধর্মিনী হয়ে। তাই এখানে বলছে মনকে সংযত করতে হলে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে এবং পতিত হওয়া চলবে না। কারণ আমরা প্রত্যেকেই মন ও ইন্দ্রিয়কে অবশ্যই সংযত করতে হবে। আমাদের প্রত্যেকের যে মন সেটিকে সংযত করতে হবে। কারণ এইটা কি ভেবে, যেমন অনেক কিছু ভাবা যায়। যেমন এই যে ধরুন আপনি যা খাচ্ছেন 7 দিন পর সেটা রস তৈরি হচ্ছে, সেই রসটা 7 দিন পর হচ্ছে রক্ত, সেই রক্ত 7 দিন পর হচ্ছে মাংস, সেই রক্ত 7 দিন পর হচ্ছে অস্থি, তারপরে হচ্ছে মজ্জা, তারপরে হচ্ছে শুক্র। তো আমরা কত ভাবে, সেই যেমন এক দুধকে ঘি বার করা যায় সেই রকম, কিন্তু আমরা সেটা ক্ষণিক ইয়ার বেশি আমরা সেটা নষ্ট করছি। তাই বলছে অবশ্যই আমাদের সংযত হতে হবে, আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। স্বেচ্ছায় ইন্দ্রিয় ভোগ ত্যাগ করা, তপস্যা গ্রহণ করতে হবে। আমাদের স্বেচ্ছায় কি করতে হবে? দান করতে হবে, তপস্যা করতে হবে। নিয়ত আমাদের ভাবতে হবে যে আমরা সত্যনিষ্ঠ হতে হবে, হ্যাঁ, এবং নিয়মিতভাবে পবিত্র নাম কীর্তন এবং জপ করতে হবে। মহাপ্রভু এই সহজ ও সংক্ষিপ্ত উপায় দান করলেন। মহাপ্রভু সহজ এবং সংক্ষিপ্ত উপায় দান করলেন কি? সেটা কি?
হরের নাম কেবলম কলো নাস্তেব গতিরন্যতা। অনেকেই বলে জপ করছি আনন্দ পাচ্ছি না, পাবো কোথায়? কারণ জপ মানে শুধু মানে স্নান করলাম সেটা নয়, দেহ আর মন, দেহ মন দুটো পবিত্র করে যদি আপনি ঠিক মতো জপ করেন, গুরু মহারাজ বলেন মঙ্গল আরতির আগে, অনেকেই আমাদের করছে মঙ্গল আরতির আগে সম্ভব হলে, এবং সবচেয়ে প্রথম ও প্রধান কাজ কি? জপ, 16 মালা জপ। এটা প্রথম ও প্রধান কাজ আমাদের 16 মালা জপ। তো যেটা বলছিলাম যে আমাদের সত্যনিষ্ঠ হতে হবে, আর স্বামী স্ত্রীকে ত্যাগ করতে বলছে না। কারণ আপনার অধিকাংশ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কেন? তাই বলছে যখন আপনি তীর্থ ভ্রমণ বা কোথাও বাইরে যাবেন, মাঝে একজন কারুকে নিয়ে যাবেন, হয় বন্ধু না আত্মীয়, ঝগড়া থামাতে। তো এইটা আমি বলি যে আমাদের 4T পালন করতে হবে। 4T অনেকে জানেন। প্রথম টি হচ্ছে ট্রাস্ট, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আস্থা বিশ্বাস, এটা অবশ্যই রাখতে হবে। আস্থা বিশ্বাস ট্রাস্ট প্রথম টি, ফার্স্ট টি। সেকেন্ডটি হচ্ছে ট্রু, সত্য কথা বলা। আপনি যা কিছু ভুল করেছেন, ভ্রান্তি করে, সেটা বলবেন, পরস্পর আলোচনা করুন। ট্রাস্ট, ট্রু। আর টকিং, কথাবার্তা বন্ধ করে চলবে না। আপনার যতই যাই থাকুক, কোথায় যদি বন্ধ করে দিয়েছেন, বাস ফুটে গেল। আর তৃতীয় ব্যক্তি কারোকে আপনাদের ঝগড়ার মধ্যে আনা চলবে না। তাহলে প্রথমটা ট্রাস্ট, ট্রু, টকিং, তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে টাচিং। টাচিং বলতে অনেক কিছু বুঝায়, আপনার ভুল বুঝবেন না। এখানে ধরুন আমি সহধর্মিণী, আমি যদি স্বামী স্ত্রী মিলে, অনেকে দেখুন আরতি করে, ভগবানের কাজে লাগায়, সেটাও কিন্তু ট্রাস্ট। এই 4T যদি আপনি পালন করেন, আপনার দেখবেন সংসার সুন্দর চলছে। কারণ সংসার সুন্দর হয় রমণীর গুণে, আর সোনার সংসার ধ্বংস হয় রমণীর আগুনে। দুটাই তারা সব করতে পারে, আপনাকে উপরেও তুলে দিতে পারে, আবার নরকেও নামিয়ে দিতে পারে। এখানে গীতাতে কি বলছে দেখুন, আমরা কিভাবে উদ্ধার করব। এখন এতক্ষণ প্রবলেম বললাম কিভাবে, উদ্ধরাত্মন আত্মান ন আত্মান অবসাদ হয়ে আত্মৈব আত্মন বন্ধুরাত্ম রিপুরাত্মন। আমার উচ্চারণ তো ঠিক হচ্ছে না, ক্ষমা করবেন, কারণ আমি তো সংস্কৃত পণ্ডিত নই। তো যাই হোক, এখানে বলছে মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মানে আমি যা করছি তাই করব, যা খাচ্ছম তাই খাবো, জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা আপনিই পারবেন, অন্য কেউ আপনাকে গুরুদেব সহায়তা করবেন, কিন্তু আপনাকেই চেষ্টা করতে হবে। হ্যাঁ, গুরু মহারাজ বলেন যে আপনাকে চেষ্টা করতে হবে। আর মদন মোহনের কাছে প্রার্থনা দিন রাত। বলছে মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মন জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু দুয়েই হয়ে থাকে। মনে কখনো বন্ধু, কখনো শত্রু। কিভাবে? এটা আমাদের শাস্ত্রে বলেছে যে মন কিভাবে বন্ধু আর শত্রু হয়। দেখুন, এটা অমৃত বিন্দু উপনিষদ থেকে এটা বলছে। মন এব মনুষ্যানাং কারণং বন্ধমক্ষয় বন্ধায় বিষয়াসঙ্গ মুক্তই নির্বিষয়ং মনঃ। অর্থাৎ মনই মানুষের বন্ধন ও মুক্তির কারণ। বিষয়ে আসক্ত মন হচ্ছে বন্ধনের কারণ, এবং বিষয়ের থেকে নিবৃত্তি। বিষয়ে অনাসক্ত, আসক্ত হচ্ছে বন্ধনের কারণ, আবার অনাসক্ত মনেই মুক্তির কারণ। ঠিক চাবি, চাবি আপনার সবাই জানেন, খুললেন তালা, বাঁ দিকে ঘুরাইলে বন্ধ হয়ে যাবে, ডান দিকে ঘুরাইলে, যাই হোক, বাঁ দিকে ডান দিকে, একদিক ঘুরাইলে বন্ধ হয়, একদিক ঘুরলে খোলা যাবে। তো এইটা আমাদের চাবি, মনকে ইয়া করে চাবি, এটা ঠিক চাবি। আপনি খুলবেন না বন্ধ করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করছে। তাই বলছে মনই মুক্তির কারণ। আপনি যদি আসক্ত হন তাহলে আপনার বন্ধনের কারণ, আর যদি অনাসক্ত হন তাহলে আপনার মুক্তির কারণ। যেমন সর্বদাই, মানে আমাদের এটা কি হতে আসক্তি, যে সর্বদাই শ্রীকৃষ্ণের সবাই নিযুক্ত, তাই হচ্ছে পরম মুক্তির কারণ। এটা আমরা বুঝতে পারলাম। এটা বলেছে অমৃত বিন্দু উপনিষদ, উপনিষদের কথা।
আমি যা কিছু বলছি কিন্তু শাস্ত্রের কথা, আমার নিজের কথা কিছু বলছি না। হয়তো বলবেন এইসব বড় বড় কথা, কিন্তু আমি সব শাস্ত্রের কথাই বলছি। হ্যাঁ, মনে কিভাবে আসক্তি জন্মায় তা গীতায় ভগবান সুন্দরভাবে বলে দিয়েছেন। হ্যাঁ, আপনার গীতার যদি থাকে আপনি খুলুন 62 আর 63 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের। কি সুন্দরভাবে মনটা কাজ করছে দেখুন। এটাকে আমি বলি সিরিয়াল বাস্ট, মানে মুহূর্তের মধ্যে কাজ করছে। প্রথমে কি হচ্ছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তুপজায়তে। কোন একটা জিনিসের প্রতি আপনি যখন ধ্যান করছেন, কোন বিষয়ের প্রতি, সঙ্গে সঙ্গে আপনার সেটা সঙ্গ করছেন, মানে সঙ্গ সৃষ্টি হয়ে গেল তার প্রতি। সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে। অর্থাৎ সেই সঙ্গ থেকে আপনার কামনার হচ্ছে, এবং সেটা যখনই প্রতিহত হচ্ছে আপনার মানে মনের মতো হচ্ছে না, তখনই ক্রোধ উৎপন্ন হচ্ছে। তাই বলছে ক্রোধ অভিজায়তে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ দেখুন বোম সিরিয়াল বাস্টিং এর মতো কাজ করছে। আপনি যখনই কোনো বিষয় ধ্যান করছেন, হ্যাঁ একে আমার চাই, ওইটা আমার চাই, হ্যাঁ যাই হোক, তখন আপনার কি হলো, সেই সঙ্গ করতে করতে তাতে কামের উৎপন্ন হচ্ছে। যখনই আপনার বাধা এলো তখনই ক্রোধ, আর যখনই ক্রোধটাকে ইয়া করতে তো সম্মোহ হয়ে গেল, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, তখন আপনার স্মৃতি আর কাজ করছে না। স্মৃতি বিভ্রমের পরে বুদ্ধি নাশ, অর্থাৎ তখন লঘু গুরু মা বোন আর খেয়াল থাকে না, তখন আমার বুদ্ধি নাশ, আমার প্রণশ্বতি। তাহলে ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে তাতে যে আসক্তি জন্মায়, আর আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, এবং কামনা থেকে ক্রোধ। আর মানে এক একটা সিরিয়াল, ক্রোধ থেকে অটোমেটিক চলে আসবে, আপনি বুঝতেও পারবেন না। ক্রোধ থেকে সম্মোহ এবং স্মৃতি বিভ্রম, আর তারপরে বুদ্ধি নাশ। আর বুদ্ধি নাশ হওয়ার ফলে কি হয়, সর্বনাশ হয়, তখন জড় জগতের অন্ধকূপে পতিত হয়। মানে কিভাবে কাজ করছে, তো আমাদেরকে এটা প্রথম স্টেজেই আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং এর পরিণতি কি, 16 অধ্যায় 16 নম্বর শ্লোকে বলেছে পরিণতিটা কি, বলছে অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেশু পতন্তি নরকেষু চ। অর্থাৎ নিজের খাল নিজেই কাটা হলো। বলছে আসুরিক ব্যক্তিরা নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহ জালে বিজড়িত হয়ে কি করে, কাম ভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। এই সম্পর্কে চাণক্য পণ্ডিত খুব সুন্দর বলেছে। মানে আমরা মনকে যদি বুঝাতে পারি, মনকে তো বুঝাতে হবে, প্রথমত মনকে বুঝানোর সাবজেক্টটা ইয়ে আছে, আমি প্রায় করি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্ব কারণ কারণ, ভগবান সমস্ত কারণের কারণ। এখানে চাণক্য পণ্ডিত বলছে যে ন কাম কামান উপভোগ না সম্মতি হবিষা কৃষ্ণ পত্মেব এভাবে বর্ধতে। অর্থাৎ আমাদের যে কাম, এটা কিন্তু আমি ভাবছি যা ভোগ করি, তাহলে আমার, আপনি একটা দুটা তিনটা করলো ভোগ শেষ আর হচ্ছে না। কারণ আগুনে ঘি দিলে ঘি আগুন বাড়ে, আগুন কমে না, আগুন নিমে না, জল দিলে নিমে, কিন্তু ঘি দিলে বাড়বে। তা আমাদের এই কামনা হচ্ছে তাই। আপনারা এটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আগেকার যারা মুঘল সাম্রাজ্যে শ হাজার হাজার নারী দিকে রাখতো, কিন্তু তাদের মন কি তৃপ্ত না হয় না। এখনো কিম জং উন উত্তর কোরিয়া না কোথাকার ইয়া দেখছিলাম সে স্কুলে যে তার লোকরা যে 12 বছরের মেয়েদের সিলেক্ট করে, তারপরে তার কাছে নিয়ে যায়, কিন্তু ন কাম কামন উপবেগন সম্মতি হবিষা কৃষ্ণবৎ মেঘ এভাবে বর্ধতে, এটা বেড়েই চলবে, এটা কখনো কমবে না। আর আমাদের এই যে মন, এই সব মন হচ্ছে আপনার ওই চাবির মতন, এদিকে ঘুরেলে বন্ধ, ওইদিকে ঘুরেলে খুলবে মনে। তা মনকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, এটা আমাদের গীতার থেকে আমরা পেয়েছি। অর্জুন আমাদের হয়ে বলেছিলেন, অর্জুন উবাচ চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্দিন তস্যাং নিগ্রহমন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি তো বলছো মনকে কন্ট্রোল করতে, কিন্তু এটা তো অসম্ভব। বলছে আমি বায়ুকে কন্ট্রোল করতে পারি, কিন্তু মনকে নিগ্রহ করা, মনকে অসম্ভব। ভগবান সেটা স্বীকার করলেন। শ্রী ভগবান উবাচ, তার উত্তরে গীতায় প্রত্যেকটা 2 লাইনে, এক লাইনে প্রবলেম, দ্বিতীয় লাইনে সমস্যার সমাধান। শ্রী ভগবান উবাচ কি বললেন,
অসংশয়ং মহাবাহো মন দুর্নিগ্রহ চলম অভ্যাসেন চ কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। ভগবান বলে অসংশয়, বলছে তুমি যেটা বলছো একদম নির্দ্বিধায়, কোনো সংশয় নাই, ঠিকই বলেছ, কিন্তু তবু তাকে করা যায় কি করে? ক্রমশ অভ্যাস, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। আর বৈরাগ্য, যে আমি যেটার জন্য যাচ্ছি এটা তো টেম্পোরারি, পিওরলি টেম্পোরারি। আপনি যদি চাকরি করেন, কোয়ার্টারটা যতদিন চাকরি ততদিন, তারপর আপনাকে আউট, টেম্পোরারি। তাই বলছে এটা বৈরাগ্য, যে আমি যেটার জন্য করছি সেটা তো সম্পূর্ণ মানে আমার আয়ত্তের বাইরে, সেটাই তো কিছু সুখ নাই, আমরা দেখছি। তো তাও আমরা দেখছি কি না, ওই যে দেখি কি আছে, ওই একটু ক্ষণিক সুখ। সে উটের কাটা ঘাস খাওয়া, উট কাটা ঘাস খাচ্ছে, তার জিভটা কেটে গেছে, রক্ত, সেই রক্তটাই খাচ্ছে, নিজের রক্ত নিজেই খাচ্ছে, দেখছে কি স্বাদিষ্ট। তা আমাদের অবস্থা তাই। তা আমার কথা বললাম, এখন আমি যখন কলেজে পড়তাম তখন একটা বিদ্যাপতির একটা কবিতা আমার খুব মুখস্থ হয়েছিল, তো সেটাকে আপনি শুনতে চান? মানে বলুন বলুন। এই প্রসঙ্গে তাই আমি ওইটা আমার মনে পড়লো, বিদ্যাপতি প্রার্থনা, শেষ সময় প্রার্থনা, ঠিক গুরু মহারাজের আজকে যে আমাদের ঘটেছেন তারই প্রাসঙ্গিক। তা তল সৈকত বারিবিন্দু সম, সুতমিত রমণী সমাজে, তোহে বিতরি মন তাহে সমর্পিলি, অবমজু হব কোন কাজে, মাধব হাম পরিণাম নির্বাস। অর্থাৎ বলছে যে সমুদ্রে বালুকণায় যদি এক ফোঁটা জল পড়ে সঙ্গে সঙ্গে শুষে নেয়, ঠিক তেমনি আমি কোথায় আমি মন দিলাম? সুতমিত রমণী সমাজে, তাদেরকে আমি মন দিলাম। তোমাকে ভুলে গেলাম, তোমাকে ভুলে সুতমিত রমণী সমাজে তোয়ে বিশ্বরী মন তাহে সমর্পিত, তাদেরকে সমর্পণ করে দিলাম। হে মাধব, আমার পরিণাম এখন নিরাশ। তো তারপরে প্রার্থনা করছে, তুহু জগত তারণ দিন দয়াময়, অতএ তুহারি বিশ্ব আশা, আদ জনম হম নিতে গঙ্গাইলু, নিধুবনে রমণী রসনঙ্গে মাতলু, তোয়ে ভজব কোন বেলা। বিদ্যাপতি বলছে মানে তুমি তো জগতের তারণ, এমনকি দিন, তুমি হচ্ছে দিনের বন্ধু, এমন দয়াময়, তুমি সবসময় দয়া করো, তাই তোমাকেই আমার বিশ্বাস। তাই তোমাকে আমি বলছি যে অর্ধেক জন্ম আমার নিদ্রাতে গেল, আর বাকি গেল নিধুবনে, অর্থাৎ স্ত্রী সঙ্গীদের রসরঙ্গে আমি মাতলাম। তাহলে বাকি কতদিন থাকলে বুঝতেই পারছেন। তখন সে বলছে তোয়ে ভজবো কোন বেলা, তোমাকে ভজবার আর আমি সময় পেলাম না। তো তখন বলছে কত চতুরানন মরি মরি যাও তো ন তুয়া আদি অবসানা, অর্থাৎ কত ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, অষ্টমুখ, দশমুখ, শতমুখ ব্রহ্মা তার আসছে, তাদের হয়তো আমাদের চেয়ে অনেক বেশি তাদের আবিষ্কার, কিন্তু তারাও মরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? তোমার সাথে মিলন হয়ে যাচ্ছে। ন তু আদি অবসানা, তোমার কোনো আদিও নাই, তোমার কোনো অবসান নাই। তোহে তোহে সমর্পিলু, তোহে সমাহুত, সাগর লহরীর সমান, অর্থাৎ তোমার থেকে আসছে, তোমাকেই সেমি যাচ্ছে। ঠিক যেমন সাগরে বুদবুদ, কত বুদবুদ হয় আবার চলে যায়। তাই বিদ্যাপতি বলছেন ভনয়ে বিদ্যাপতি, শেষ সমন ভয়, তুয়া বিনু গতি নাহি আরা, আদি অনাদির নাথ কহাওসি, অব তারণ ভার তোহারা। আমরাও যদি এইভাবে আকুল ভাবে প্রার্থনা করি, তো তোমরা তুলসীকরের মতন আমরা প্রার্থনা করি যে এখন আমরা করেছি, তো কিন্তু লিমিট 50, এটা সবসময় মনে রাখবেন। আমরা যদি এটা করি তাহলে অবশ্যই আমরা প্রভুপাদ যেটা বলেছে, আমাদের গৃহে থেকেও এইভাবে যদি আমরা ব্রহ্মচর্য পালন করি, অবশ্যই আমরা এক জীবনেই ভগবত ধামে ফিরে যাব। হরে কৃষ্ণ। অনেক সময় নিয়ে নিয়েছি, তো যদি কারো কিছু মন্তব্য বা এই প্রাসঙ্গিক কিছু প্রশ্ন তাকে বলতে পারেন। 8:20 হয়ে গেছে প্রায়। হরে কৃষ্ণ। হরি বল। যদি কারো কিছু মন্তব্য প্রশ্ন থাকে, নাহলে আমরা আজকে এখানে শেষ করব। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম প্রণাম প্রভু। প্রণাম প্রণাম প্রভু, প্রণাম। আর নতুন করে বলার কিছু নেই, আপনি তো
গার্হস্থ্য জীবনের সমস্ত কিছুই তো ব্যাখ্যা করে দিলেন, কোনোটাই তো বাদ রাখলেন না। যাক, এরকম মাঝে মাঝে যেন আপনাকে পাই। সমস্ত কিছু বর্ণনা করেছেন এবং সব মানে সমস্ত কথা আপনি কঠোরভাবে বলেছেন আর কি। ঠিক আছে, খুব সুন্দর লেগেছে। হরে কৃষ্ণ। যারে ভালোবাসি তার সবই ভালো। না প্রভু, তা নয়, তা নয়। ঠিক আছে প্রভু, অন্যরা কেউ বলুন। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আপনি বিস্তৃতভাবে সমস্ত কিছু সমস্ত দিক দিয়ে বলেছেন। আর নতুন করে ঠিক জগন্নাথ বাবু প্রভু যেটা বলছেন, আর নতুন করে বলার কিছু নেই, আপনি সব কিছু বলেছেন, কোনো কিছুই বাদ যায়নি। মাঝে মধ্যে আসবেন এবং বলবেন, তাহলে আমরা আপনার কথা থেকে উপকৃত হব। হরে কৃষ্ণ। এত সুন্দর পরিষ্কার বলেন, আর আমার হড়বড়ানি বলি যে আস্তে আস্তে বলবো, কিন্তু হয়ে যাবে। ওই যে অভ্যাস, অভ্যাস ছাড়া মানে খুব তাড়াতাড়ি যাবে না, মানে আমি বুঝেছি মানে সবাই বুঝে যাচ্ছে, এটা ভেবে নিত। তো যাই হোক, আপনার মতো এটা অনুসরণ করার চেষ্টা করবো। আপনি ধীর স্থির ভাবে বলেন, প্রত্যেকটি কথা বুঝে যায়। না প্রভু, খুব সুন্দর বলেছেন। আমরা চেষ্টা করলে এতটা ভালো বলতে পারবো না। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ প্রভু। তাহলে আমরা এখানে কল্পতরু কিছু বলছেন প্রভু? আপনার নেটওয়ার্ক সমস্যা। বাবু আওয়াজ আসছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি তো শুনতে পাচ্ছি, বলুন। বলছি প্রভু, একটা ছোট আর কি, খুবই সাধারণ, মানে এই যে প্রভু বললেন যে শ্রবণ করা, সঙ্গ করা, শ্রবণ করা, সঙ্গ করা বললেন, এই শ্রবণ করাটা কি করে? শ্রবণ করতে চাইলেও তো অন্য কিছু শ্রবণ হচ্ছে না ঠিক ঠিক, তো শ্রবণটা কি করে করব, বাড়াবো কি করে? হরি বল। আমি জানি আমাদের লক্ষ্মীকান্ত বাবু কিছু প্রশ্ন করবেন, লক্ষ্মীকান্ত বাবু মন দিয়ে শুনে, মন দিয়ে শুনে। হরি বল। ধন্যবাদ প্রভু। তো শ্রবণ এটা হচ্ছে একদিনে হবে না, কারণ গুরু মহারাজ বলেন, আমি যদি গাছটা লাগাই যদি বলি আমার ফলটা চাই, পাবেন না। কারণ আম গাছ আপনি লাগাইলেন, লাগিয়ে জল দিলেন, বেড়া দিয়ে তাকে রক্ষা করলেন, কিন্তু আমটা ফলবে সেই এপ্রিল মে মাসে। আপনি যতই যতই সার ঢেলে দেন, তার আগে কিন্তু ফলটা ফলবে না। তো আপনি এই যে আছেন, আপনি যে শুনছেন, আপনি ভক্তদের সঙ্গে বিভিন্ন ধামে করছেন, এইটাই তো শ্রবণের রুচি। নিশ্চয়ই আপনার শ্রবণের রুচি আছে, নাহলে আপনি এরকম প্রশ্ন করতে পারবেন না। আপনার শ্রবণে অবশ্যই রুচি আছে। এবং আরটা কি বললেন প্রভু? শ্রবণের রুচি এই তো বাড়ছে। আমি তো দেখেছি ভক্ত সঙ্গ, এই তো ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চায়, সংসার জিনিতে আর অন্য উপায় নাই। এই যে আমরা দেখবেন, আপনি দেখবেন এটা ডোবা, আবার যখন সেই ডোবাটা কোনো একজন ভক্ত বলবে, আমরাই দেখেছিলাম, গুরু মহারাজ আবার বলছিলেন যে এইটা ডোবা দেখো না, এইখানে রামচন্দ্র সীতা দেবীর জল তৃষ্ণা পেয়েছিল, এইখানে তীর্ধনুক দিয়ে এইখানে জল সৃষ্টি করেছে, সেই স্থান এইটা। তখন আমি চলে গেছি সেখানে। অতএব ভক্ত সঙ্গে অভিজ্ঞতা, আপনি ভক্ত সঙ্গে শ্রবণ করছেন, অবশ্যই আপনার আরো বাড়বে। এটা ভগবানের কাছে প্রার্থনা জানাই, আপনার মঙ্গল হোক। হরি বল। ধন্যবাদ। বলছি প্রভু, অ্যাকচুয়ালি শ্রবণ করার চেষ্টা করি, কিন্তু শ্রবণ করতে 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 শ্রবণ করতে করতে আপনার মনে নেট প্রবলেম আছে। হ্যাঁ, আপনি তো শ্রবণ করছেন, এবং এইটা কি শ্রবণ করতে করতে শুনুন, টেটেকেটি তাগ মুখে বলা সহজ, কিন্তু তালে আনা অনেক কঠিন। তেমনি আপনি যে শ্রবণ করছেন, এই করতে করতে ঠিক আপনার চলে আসবে বাজনার বোল, অটোমেটিক দেখবেন শব্দ হচ্ছে,
আপনি এই যে সঙ্গ করছেন এবং যাচ্ছেন, এটাই আপনার রেজাল্ট, ঠিক। তবে এপ্রিল মে মাসে হয়েছে বললে আম ফলবে, ঠিক। আপনি না একদিন ফল আপনি পাবেনই। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ প্রভু, যে আমার একটা প্রশ্ন আছে, যে আপনি বললেন যে 10,000 বছর তপস্যা করে তিনি করেছিলেন, যে জলের মধ্যে তপস্যা করেছিলেন, হ্যাঁ, সবরমণি। সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি, যে একটা মানে মনীষী ঋষি যে 10,000 বছর কি করে তপস্যা করতে পারে? দেখুন, আমরা জানি সত্যতেতা দাপর কুলি, এটা সত্য যুগের ঘটনা। তখন মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। তখন কেউ 10,000 20,000 বছর তপস্যা করতো। হিরণ্যকশিপু শুনেছি 60,000 বছর তপস্যা করেছিল, অমনি এমনি সে ইয়া পায়নি। তো তখন ছিল 1 লক্ষ বছর পরমায়ু মানুষের, জীবের পরমায়ু সত্য যুগে। এবং তখন ভগবানকে পাওয়ার উপায় ছিল তপস্যা। তখন কিন্তু এখন যেন আমরা জপ করে পেয়ে যাচ্ছি, হ্যাঁ, তখন সেটা ছিল না। তখন ছিল তপস্যা, ধ্যান, তপস্যা। হ্যাঁ, তখন ছিল সত্য যুগে। তো সেই সময় সৌভরিমুনি তপস্যা করেছিলেন 10,000 বছর। তো দেখুন, তারপরে মাছের সঙ্গম দেখে তার মন বিভ্রান্ত হয়ে যায়, দিয়ে ওখান থেকে উঠে চলে আসে, যে মান্ধাতার কাছে গেছে। মান্ধাতা বলছে, সে তো শেওলা টেওলা হয়ে গেছে, দেখেই মান্ধাতা আটকে উঠেছে, বলছে আমি আপনার কন্যাদের বিয়ে করতে যাই। হ্যাঁ, তো এই তো মুনি এখনই বলে দিলে বিপদ রেগে যাবে, অভিশাপ দিয়ে দিবে। মান্ধাতা খুব চালাক, ও বললো ঠিক আছে, আমার কন্যারা যদি আপনাকে পছন্দ করে অবশ্যই আমি বিয়ে দেবো। আর মান্ধাতা ওই যে তপস্যা করেছিল, তপস্যার ফল কিন্তু বিফল হবে না। তিনি দেখুন তার মনের কথা জেনে গেল, হ্যাঁ, যে ও এই ব্যাপার। তখন ও পরম সুন্দর রূপ ধারণ করলো তপস্যার বলে। তারপরে সব কন্যারাই, কে বলছে আমি বিয়ে করবো, বলছে আমি বিয়ে, ছোট বলছে আমি 50 জনেই বলছে বিয়ে করবো। হ্যাঁ, তো সৌবরী মুনি তপস্যা করেছিলেন, অবশ্যই তিনি যোগী একজন মুনি। এবং তার অপরের কথা মনে আপনি দেখবেন কিছু না, আপনি যদি এই যে ভগবানের কথা শুনছেন, আপনার মধ্যেও দেখবেন এই ইয়াটা চলে আসবে। এই জন্য মহাপুরুষ বলেছিল, বলছে আপনি যদি ঠিক পথে থাকেন, আপনি যদি ভজন করেন, আপনি অন্য কি বলতে চাইছে আপনি তার মুখ দেখে বুঝতে পারবেন, সে কথা বললে বুঝতে পারবেন। তো সৌবরী মুনি সেরকম বুঝতে পারেছিল, সে তো তপস্যা একজন। আর প্রথম ইয়ে হচ্ছে ওই আপনার শরীরের মধ্যে তার প্রকাশ পাবে। আপনি যে এগোচ্ছেন, আপনি পাতলা দুবলা হতে পারেন, কিন্তু আপনার একটা গ্লেজ থাকবে। এটা হচ্ছে ইয়া। তো সৌবরী মুনি তপস্যা করেছিলেন, তার ফলে তিনি কিন্তু ওই যে তপস্যা করলেও যে সে অধঃপতন হতে পারে, এটা তার প্রমাণ। অন্যদিকে ওই যে উদাহরণ দিলাম, অন্যদিকে দেখুন হরিদাস ঠাকুর, তাকেও তো পদস্খলন করার জন্য কত চেষ্টা করেছিল রামচন্দ্র খান। তখনকার পরমা সুন্দরী বেশ্যাকে পাঠিয়েছিল, কিন্তু বেশ্যা উল্টে পরম বৈষ্ণবী হয়ে গেল। তো ভক্তদের এইটাই, ভক্তদের সঙ্গ করলে এইটাই লাভ। তো আপনাদের ভক্ত সঙ্গ করুন। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ। হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, হরি বল। তাহলে 8:30 বেজে গেছে, 8:07। তো অনেকেরই তো অনেক কাজ আছে। কারণ গুরু মাস বলে আমাদের 1 ঘন্টাটাই বিশাল। তো মাধবেন্দ্র প্রভু, অনন্তদেব প্রভু, এদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সবাইকার একসাথে এই যে সঙ্গ করার একটা সুযোগ দিয়েছেন। কিন্তু পোড়া কপাল, গুরু মাস বলেন কিছু লোকের পোড়া কপাল, তারা এইসব শুনবে না। তুমি যতই বলো, আমার শিষ্য বানাইছে, হাজার হাজার আছে, কিন্তু এইসব কথা শ্রবণের রুচি নাই। তা আপনাদের আপনার তো শ্রবণের রুচি অবশ্যই আছে। আমাদের লক্ষ্মীকান্ত বাবু, আপনাকে আমি দেখেছি, আপনি ভক্ত সঙ্গ, আপনি তীর্থ দর্শনও করেন। হরি বল বাবু, ধন্যবাদ প্রণাম সকলকে। হরি বল। হোস্ট কে আছেন তাহলে? রিনা মাতাজি আছেন। মাতাজি, হ্যাঁ, রিনা মাতাজি আছেন। ঠিক আছে মাতাজি, তাহলে আজকের মতন, এখনকার মতন, এখন হরি বল। বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চাগ্র কৃপা সিন্ধু